উমা চলে যাচ্ছে, এত করে বললাম থাকো, থাকবে না, ছেলের স্কুল পড়া সব নিয়েছে তো ব্যাগে। হ্যাঁ, এই যে পক্কা কোথায় গেল? ও তুমদের বাড়ি। আবার কবে আসবা? কবে আসবা? মেন কথা ওর তবলায় ক্লাস রয়েছে না, এইরকম ভাবে চলে আসবা। যাবো আর এই দয় না পাশে একটা লেজুর আছে, আমি যাইতে লেজুর আছে, মাসের রাঙিয়ে দেওয়া লাগে দিতে সারাদিন যাইতে হবে, আজটা ট্যালারি করে আবার আসবা। এটা কে নেবে? এই আবার আসবি, এর মধ্যে আবার আসিস, আর কীর্তনের সময় ফাঁক পেলে একদিন আসিস খালে। টাটা টাটা পক্কা। বাবার জ্বালাই দাঁড়ো। গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। কেমন আছো বন্ধুরা? আশা করি সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। চলে এলাম প্রত্যেক দিনের মতন আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, সারাদিন কী করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, তোমরা সঙ্গে থেকো। দিদি, ছেলের বৌমা চলে যাওয়ার পর তারপর দোকান খুলে দোকানে বসলাম। আর আজকে না রান্না বান্না নেই, মোটর ভ্যানটা এত আওয়াজ আর কি বলবো। যাই হোক, আজকে আমার রান্না বান্না নেই। গতকাল যা রান্না বান্না করেছি, মানে সাদা ভাতটা পুরোই ধরা আছে, দুজন খেয়েছে অল্প অল্প, আর ফ্রাইড রাইসটা উঠে গেছিলো, আর মাংস রয়েছে। তো ভাবলাম যে আমার দাদা চাষ করেছে মাঠে লাল শাক, এখন লাল শাক ভাজা করবো, শুধু লাল শাক ভাজা। আর যা ভাত আছে মাংস আছে আমাদের দুপুরে হয়ে যাবে। আজ আমার ছুটি, আজ মেয়েরও ছুটি, কোনো ঝামেলা নেই। ওই যা ভাত তরকারি আছে গরম করব আর খাবো। আর এই লাল শাকটা এখন গিয়ে, এখন না একটু পরে ভাজা করবো, যেহেতু খাবো দুপুরবেলায়, তো একটু পরে করবো, ঠিক আছে? তো চলো, সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, তোমার সঙ্গে থেকো, ঠিক আছে? আর শাকগুলো দেখো কি সুন্দর, একদম টাটকা। চলো, সবাই বলে আমি ছবি তুলি। এই যে শাক বাছতে বসে পড়েছি, শাক নিয়ে। আর হচ্ছে কত বাসন বেরিয়েছে জানো, শাকটা ভালো করে বেছে ভিজিয়ে রেখে তারপরে বাসনগুলো ধোবো। যেহেতু কালকে রাত্রে অনেক রাত্রে খাওয়া দাওয়া হয়েছে, এবার বাসন ধোয়া হয়নি, বাসনগুলো ধুয়ে তারপরে শাকটা ভাজবো। শাকের মধ্যে বালি ভর্তি, এগুলো অনেকক্ষণ ধরে ভিজিয়ে রাখতে হবে। বৌদির খেতে শাক তো খুব ভালো, মানে এক ফোঁটা, মানে বলে কি পুঁই মিটলির মতো লাল হয়। আমাদের এখানে অনেক চাষ হয়েছে, চলে আসবা তোমরা সবাই। বাঁধাকপি, ফুলকপি, টমেটো, তারপরে তোমার গাজর, আর অনেক কিছু। একটু যাবো বিকেলবেলা, সে যেতেই পারি না, টাইম পাই না। আমার মিনি চলে এসছে, খাবে, ম্যাও। চলো বন্ধুরা, শাকটা ঝটাপট করে কেটে ভিজিয়ে রেখে তারপর ঝপাঝপ বাসনগুলো ধুই। এক গাবলা বাসনগুলো তোমাদের মাজা ধোয়া শেয়ার করবো না, মেজে ধুয়ে তারপরে শেয়ার করবো, দাঁড়াও ওদের, ঠিক আছে? মাছের শাক, টেস্টি শাক। এই দেখো কত বাসন ধুয়েছে, দেখেছো? আমি তোমাদের বললাম না, মানে রাতে 6-7-8 জনের খাওয়া বাসন কম বলো তো। চলো আপাতত এখানে রাখি, গ্যাসের উপর পরে কি আছে মানে ও এটার উপর রাখি, ঠিক আছে? এই তো বন্ধুরা, তোমাদেরকে বললাম না বাসনটা রেখে তোমাদেরকে বললাম না যে কতগুলো সে ভাত ছিল কালকে গরম করেছি, মাথাটা পুরো গেছে। আসলে কি হয়েছে না, ভাতটা জল দিয়ে ফুটিয়ে ওই একটা ভাইয়ের বউ এসেছিল, ওর সাথে একটু কথা বলছিলাম, এবার ওর টাকা পড়ে গেছে, এবার সে খুঁজে পাচ্ছে না। আমি আবার কি করছি, ফ্যান ছেঁকে ভাতটা বসিয়ে দিয়ে ওর সাথে গিয়ে কথা বলছি, ভাত নিচ দিয়ে পুরো পুড়ে গেছে। ও বলছে, ও দিদি তোমাদের বাড়ি দিয়ে ভাত পোড়া গন্ধ বেরোচ্ছে। আমি বলছি কি, আমি তো ভাত উপর করে রেখে আসলাম, যে নিচে আবার পরে ওই আমি প্রত্যেকদিন ভাত উপর করে নিচটা আবার একটু ছেঁকে নিই যাতে ভাতটা ঝুড়ো ঝুড়ো থাকে, সে মনেই নেই। এইবার 5 টাকার দুধ নেই দি, সব 10 টাকা।
তো চলো তোমাদের একটু দেখাচ্ছি কিরকম, মানে কি বলবো আর। এই দেখো, দেখবা নিচ থেকে আর তুলে নিগো, এই যে পুরো একদম পুড়ে গেছে। আর বেশি তুললে পোড়া পোড়া গন্ধ বেরোবে, দেখেছো কি অবস্থা করেছে। ওর টাকার চিন্তায় আমার মাথাটা গেছে খারাপ হয়ে। তো আর কি করা যাবে, এই যে এতটা ভাত, তারও লাইটটা জ্বালিনি, এই যে এতটা ভাত আলাদা তুলে রাখলাম। কি সুন্দর করেছি, গরম করেছে, একদম সলা সলা ভাত হয়েছে, যে আমাদের সবার হয়ে যাবে দুপুরবেলায়। আর এই ভুলটা হয়ে গেল, বুঝেছো। আর কি করবো গো, কদিন ধরে না কি সব হচ্ছে আমার সাথে, বুঝতে পারছি না। যাই হোক চলো, এটাই হয়ে যাবে। এখন বাজে 1:45। প্রথম কথা মনটাও ভালো লাগছে না, ভাতটা পুড়ে গিয়ে। দ্বিতীয় কথা ঘুম ঘুম পাচ্ছে। রাত্রে একটু ঘুমটা ঠিক করে হয়নি, যেহেতু একটু নিচে শুয়েছিলাম তো তোমাদের দাদাভাইরা আমি, আর নিচ থেকে ঠান্ডার আশটা উঠছিল সেই কারণে। এমনি কোনো প্রবলেম নেই, বাড়িতে লোকজন আসলে তো একটু হবেই না, জায়গা ছোট, ঘর ছোট, কি করব। কিন্তু ওই যে ঘুমটা না হলে একটু ঘুম ঘুম পায়। যাই হোক, আমি অনেক কাঁচা ধোয়া করে নিয়ে এসেছি, দেখি কাজকর্ম করে কখন টাইম পাই। তারপরে এই যে দেখো, এগুলো এখন মেলবো, ঠিক আছে। ফোনটা রেখে নিয়ে এক্সট্রা নিয়ে আসিনি তো, এগুলো মেলে দিই, দিয়ে তারপরে গিয়ে শাকটা ভাজবো। কি রোদ্দুর, ভাবছি কি করব। দুটো ভাতকে বসিয়ে দেবো তোমাদের দাদাভাইয়ের জন্য, পোড়া পোড়া গন্ধ বেরালে যদি না খায়, ভাবছি দুটো বাটিতে করে বসায় রাখি। নাইলে ওই ভাত দিয়ে যদি খেতে বসে, খাটাখাটনি করে এসে যদি খেতে বসে পোড়া পোড়া গন্ধ পায়, তাহলে আর খাবে না, রাগারাগি করবে। তো এক সাইডে দুটো ভাত আর শাক ভাজাটা করবো, এটাই করি। যদি থাকে রাত্রে খেয়ে নেবো, নষ্ট তো হবে না শীতকালের, তাই না। চলো বন্ধুরা, এগুলো মেলে দিয়ে নি, ঠিক আছে। এই যে ওই মাথা থেকে এই পর্যন্ত মেলে দিয়েছি। আবার আসতে হবে গো, আমি ভুলে গেছি মেয়ের জ্যাকেটটা ধুয়ে ওই বাড়ির পাশে মেলে রেখে এসেছিলাম, যে তাড়াতাড়ি জলটা ঝরে যাবে। হাতে করে নিয়ে আসবো, ভুলে গেছি। আবার এসে দিয়ে যেতে হবে, কেননা পাঁচিলে অনেকক্ষণ রোদ্দুর থাকে তো, সেই কারণে। আজকে সামনে চান্স পাইনি, সবাই দিয়ে গেছে। কি বলতো, শীতকালে রোদ্দুর তো সবার বাড়িতে পড়ে, একটু সময় থাকে তারপরে চলে যায়। আর পাঁচিলে দেওয়া থাকলে অনেকক্ষণ থাকে তো, তাই সবাই এখানেই দিয়ে যায়। শীতের জিনিস তো সব ভারী ভারী না, গরমকালে হালকা পাতলা জিনিসও এমনি পাক ছাওয়ায় মেলে রাখলে শুকায় যায়। আর এই তো সব চাদর, সোয়েটার। আমার মেয়ে আজকে বাড়ি আছে, ফুল দমে গান চালিয়ে শুনছে। চোখে জল কেন, মা টপ টপ করে কান্না করছিল দিয়া? ঠান্ডা লেগেছে। তুমি কান্না করছিলে? আমি চোখে জল দেখছি। হ্যাঁ, আমার চোখে জল দিয়ে। তোমাদের কত বড় মুখ করে বললাম যে আজকে রান্না করতে হবে না, যা রান্না আছে হয়ে যাবে। সেটা আর হলো কোথায়? সেই ভাত করতে হলো, কটা লাল শাক ভাজতে হলো, মাংস গরম করতে হলো, তাহলে আর ছুটিটা পেলাম কোথায়। যাই হোক চলো, রান্নাবান্নাও কমপ্লিট, কাজকর্ম কমপ্লিট, শুধু 3টে বাসন আছে, ধোবো, ধুয়ে স্নান করে ঠাকুর দেবো। মেয়েরা বসে আছে, ওদের খেতে বললাম, বলছে তুমি আসো একসাথে খাবো। ঠিক আছে চলো, তোমাদের একটু দেখিয়ে দিই। এই যে মাংসটা একটুখানি জল দিয়ে গরম করে নিয়েছি। মেয়েরা কেউ খেতে যাচ্ছে না, আমি বললাম আমি তো আর কিছু আজকে রান্না করিনি, এই দিয়ে খা। আর এই যে লাল শাক ভাজা, ঠিক আছে, লাল শাক ভাজাটা হেবি সুন্দর হয়েছে গো। আর ভাত তো তোমাদের এই যে দেখিয়ে দিয়েছি, আবার একটুখানি করলাম। এই যে এই দেখো, এটার মধ্যে করে একটুখানি করলাম, যেহেতু এটা তোমাদের দাদাভাই খাবে। কাজকর্ম দিয়ে এসে যদি ওই পোড়া পোড়া গন্ধ ভাত খেতে না পারে তখন। ঠিক আছে চলো, আমি স্নানটা করে আসি। এই তো বন্ধুরা, এখন বাজে 2:45, আর পুজো দিলাম। পুজো দিয়ে তারপরে এই যে ভাত বেড়ে নিয়েছি, আর এই হচ্ছে স্পেশাল লাল শাক ভাজা। ঠিক আছে চলো খাওয়া দাওয়া করি। মেয়েরা ওই যে সাইডে বসেছে, আর আমি এখানে খাচ্ছি। ঠিক আছে, শীতের লাল শাক, কি সুন্দর কালার হয়েছে, দেখেছো। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধে টন্ধে দিলাম। সন্ধে দেওয়ার পর অনেকক্ষণ একটু দোকানদারি করলাম, তারপরে তোমাদের দাদাভাই আসলো, তাকে আবার ভাত তরকারি গরম করে দিলাম, কেননা সেই দুপুরে রান্না ঠান্ডা জল হয়ে গেছে, জানোই তো শীতকালের অবস্থা কি হয়। তো সেগুলো আবার সব গরম টরম করে তাকে দিলাম, খেলো, খেয়ে একটু শুলো। তারপরে এসে আমি আবার দোকানদারি করলাম,
তারপর একটু এই ফাঁকা হলো, এখন তোমাদের সাথে আমি কথা বলছি, ঠিক আছে? তো চা খেয়ে নিয়েছি, চা খাওয়া তোমাদের সাথে শেয়ার করিনি। একটুখানি ডিমের চপ নিয়ে এসেছি, ডিমের না, ভেজিটেবিল চপ, গাজর ওই কী বলে বিট ফিট দিয়ে বানায়, এটা খাবো। আর দেখি রাত্রে না রান্না করতে ইচ্ছা করছে না, মেয়েকে বলবো তুই দুটো সেদ্ধ ভাত বসিয়ে দে, ঘুম চোখে ঘুম। ঠিক আছে, চলো খাই, পরে আসছি দেখি কি রান্না। তো বন্ধুরা এখন বাজে 9:17, আর রান্না করব না, মেয়েকে মাল আনতে দিয়েছিলাম, তো বললাম যে মানা তুই আজকে বিরিয়ানি নিয়ে আয়, দুজনে মিলে খেয়ে নে, আর ভাত আছে একটুখানি। তো তোমাদের দাদা ভাইয়ের আমি ওইটুখানি ওই ডিম টিম ভেজে খেয়ে নেবো, আমার আর ইচ্ছা করছে না, সেই চপটা খেয়ে না পুরো অম্বল হয়ে গেছে, গলা জ্বলে যাচ্ছে। তো ওই জন্য আর রান্নার ঝামেলায় গেলাম না, শরীরটাও ভালো লাগছে না। তো ওই মাছ আছে, মাছ সকালবেলা মেয়েকে টিফিনে করে দেবো, ঠিক আছে? ওই মেয়ে বিরিয়ানি আনিছে, ওই খা করা। আবার তোমাদের দাদাভাই বলছে আমিও খাবো না, একটু বিস্কুট টিস্কুট খেয়ে নিই, জল খেয়ে নিতে পারি। খেয়েছে তো অবেলায়, আর আমার তো ভালোই লাগছে না, যদি খাই ভাত খাবো, নাহলে আমিও একটু চা করে দুজনে খেয়ে নেব, চা বিস্কুট, ঠিক আছে? তো চলো, আর আজকে তার রান্না বান্না নেই, কি শেয়ার করবো তোমাদের সাথে, শেয়ার করার মতন কিছুই নেই, ঠিক আছে? তো চলো বন্ধুরা, সারাদিন কি করলাম না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। আজকে মতন সবাইকে টাটা। এই যে আমাদের দুজনের রাত্রের খাবার, লিকা চা আর বিস্কুট, ঠিক আছে? সাউন্ডটা একটুখানি অফ করো না, স্পেশাল চা রাত্রের আর বিস্কুট, ধরো। আর মেয়ে বিরিয়ানি নিয়ে আসছে তারপরে। ওরে ঠান্ডা রে, ভালো লাগে না ঠান্ডা রে। পিউক ওই বাটিগুলো না দেয়নি, এই যে বাটিতে দিলে অনেকটা বেশি দে, এটা কোথা দিয়ে এনেছিস? বাদুগুজে দিয়ে? এই হচ্ছে মেয়েদের, বেশি নেয়? এটা কত নিয়েছে? আর বাটিতে নিলে 110 টাকা। চলো, এটা ওরা খাবে, ঠিক আছে? টাটা সবাইকে।